নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে আবার একটা খুব সুন্দর নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রুটি, লুচি, পরোটা তিনটে খেতেই কিন্তু দৈনন্দিন জীবনে আমরা কম বেশি সবাই ভালোবাসি এবং অনেক সময় খেতেই হয়। তো আজকে তারই একটা খুব সুন্দর মুখরোচক খাবার নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। যাদের প্রচুর খিদে পায়, যারা খিদে সহ্য করতে পারেন না, তারা শুধু এটা খেতে পারেন। খেতে যেমন চমৎকার, তার সাথে সাথে তৈরি করতে কিন্তু বেশিক্ষণ লাগে না। তো তার জন্য সবার প্রথমে আমি যেটা নিয়েছি, সোয়া চাঙ্ক নিয়ে নিলাম। সোয়া চাঙ্কটাকে হাফ কাপ মতো গরম জলে একটুখানি বসিয়ে রেখে দিয়েছিলাম, একদম খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার একটা এর আমি পেস্ট তৈরি করব। কি কি দেবো এর মধ্যে, একটু মুসুর ডাল দিয়েছি, একটু চিনেবাদাম দিয়েছি, একটু কাঁচা লঙ্কা দিলাম, একটুখানি রসুন দিলাম। প্রথমে এই কটা জিনিসকে আমি ভালো করে পেস্ট করে নেব। পেস্টটা ঠিক যখন এইরকম পর্যায়ে আসবে, মানে ডালটা অর্ধেক পেস্ট হবে, তখন যে সয়া চাংটা আমি গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই সয়া চাংটা কিন্তু আমি এখানে ব্যবহার করব। কি দেব, একটুখানি কিশমিশ দেব, একটুখানি টমেটো দেব, সয়া চাংটা আমি এর মধ্যে অ্যাড করব। এর একটা আমি খুব সুন্দর পেস্ট তৈরি করব। কিশমিশ হালকা একটু মিষ্টি নিয়ে আসবে, শরীরের জন্য কিশমিশ খুব উপকারী, তো অবশ্যই এইভাবে তৈরি করবেন। মিশ্রণটা আমার ঠিক এই রকম তৈরি হলো। এবার এর মধ্যে আমি একটুখানি চালের গুঁড়ো দিলাম, একটুখানি আটা দিলাম, একটুখানি গ্রেট করা আদা আমি এর মধ্যে দিয়ে দেব, একটু পেঁয়াজ দিয়ে দেব, একটুখানি হলুদ গুঁড়ো দেব, পরিমাণ মতো নুন দেব, জিরে দেব দুভাবে, একভাবে আস্ত জিরে দেব আর অন্য দিকে আমি এখানে পাউডার জিরেটাও ব্যবহার করেছি। সবার শেষে আমি এর মধ্যে একটুখানি হিং দেব। কোনো জল প্রয়োজন নেই, প্রথমে আমি এটাকে এরকমভাবে একটুখানি মেখে নেব। এটা নিজে নিজেই কিন্তু ডোটা তৈরি হবে, আলাদা জলের প্রয়োজন পড়বে না। তো এরকমভাবে হাত দিয়ে দেখুন আমি খুব সুন্দরভাবে এটাকে মেখে নিচ্ছি। এমনভাবে মাখবো ঠিক যেরকম আমরা আটা মাখি, সেভাবেই কিন্তু এটার মিশ্রণটা খুব সুন্দরভাবে মেখে একটা আটার ডোয়ের মতো ডো তৈরি করব। তো এরকমভাবে খুব ভালো করে হাত দিয়ে দিয়ে এটাকে মাখছি। দেখুন, যদি মনে হয় যে একদম শুকনো হচ্ছে তাহলে সামান্য জল দেবেন, আর যদি মনে হয় যে না, ডালটা পেস্ট করার জন্য যে সামান্য একটু জল ব্যবহার করেছিলেন সেখানে জলের পরিমাণটা বেশি পড়ে গেছে, তো চালের গুঁড়ো বা আটা আর একটু মিক্সড করতে পারেন, তবে নর্মালি এক্ষেত্রে লাগে না। তো এরকম হাত দিয়ে দিয়ে ঠেসে ঠেসে কিন্তু আমি এই মিশ্রণটা একদম খুব সুন্দরভাবে পেস্ট করে 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 একটা ডো তৈরি করলাম। খুব ভালো করে এটাকে মাখতে হবে, যত ভালো করে মাখবেন এটার টেস্ট তত বেশি বাড়বে। একদম আমার ডোটা একদম রেডি হয়ে গেল। এইবার আমি ঠিক যেরকম মানে রুটির বলগুলো তৈরি হয় সেইভাবে কিন্তু আমি এটা থেকে জাস্ট এরকমভাবে ভেঙে নেব। স্টেপ বাই স্টেপ আমি খুব সুন্দর পদ্ধতিতে এটা দেখিয়ে দিচ্ছি, এইরকমভাবেই কিন্তু তৈরি হবে। এবার থেকে আর আলাদা করে রুটি তৈরি করে খেতে হবে না, তরকারি তৈরি করে খেতে হবে না। এটা নর্মালি আপনারা একটুখানি টক দই হোক বা আচার দিয়ে কিন্তু খুব সুন্দর খেতে পারেন। ঠিক যেরকমভাবে আমরা রুটি বেলি সেরকমভাবেই কিন্তু এটাকে বেলে নিতে হবে। এইরকমভাবে সামান্য একটুখানি করে আটা দিয়ে দিয়ে এটাকে বেলছি। এবার দেখুন, এটা পুরোপুরি কিন্তু গোল হবে না। যদি গোল করতে চান ভেতরে একটা বাটি দিয়ে খুব সুন্দর শেপ তৈরি করে নিতে পারেন, কিন্তু নর্মালি এটা এরকম তৈরি হবে আর খেতে হবে খুব চমৎকার। যাদের ধরুন অফিসের টিফিন লাগে বা বাচ্চাদের স্কুলের টিফিন লাগে বা নর্মালি আপনাদের ধরুন সারাদিনে কিছু একটা তৈরি করে রাখতে চান, তো এটাকে কিন্তু তৈরি করে রাখতে পারেন। তো এইরকমভাবে তৈরি করার পরে একটা আমি নর্মালি বেলে দেখালাম, একটার মধ্যে আমি এরকমভাবে ধনেপাতা দিয়ে বেলবো। প্রত্যেকটা আলাদা আলাদা টেস্টের হবে, প্রত্যেকটা আলাদা আলাদা গন্ধের হবে। যেভাবেই তৈরি করুন না কেন এটা অবশ্যই বাড়িতে তৈরি করবেন। তার কারণ হচ্ছে এর মধ্যে যা যা জিনিস আমি ব্যবহার করলাম শরীরকে এনার্জেটিক রাখার জন্য কিন্তু অনেক বেশি জরুরি। যেমন ধরুন ধনেপাতা আমাদের শরীরে কিন্তু খুব ভালো একটা টেস্ট নিয়ে আসবে, রুচি নিয়ে আসবে। এবারে হচ্ছে কালো জিরে, যাদের ধরুন একদম ঠান্ডায় নাক বন্ধ হয়ে যায় বা এই সিজন চেঞ্জের সময় যাদের ধরুন একদমই খিদে পায় না, বা একটুখানি এই ধরনের কালো জিরে দিয়ে যদি আমরা খাবার গ্রহণ করি তাহলে ভেতরের যত আমাদের কফ বলুন বা ঠান্ডা লেগে ধরুন গলা একদম বসে গেছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে দূরে সরে যায়। তো যখনই আমরা কোনো জিনিস খাচ্ছি সে তার মধ্যে এমন কিছু জিনিস আপনারা দিন যেটা শরীরটাকে অনেক পরিমাণে হেলদি রাখবে। সবার শেষে আমি যেটা তৈরি করছি সেটা হচ্ছে হিং দিয়ে। প্রথমে এটাকে একটুখানি সামান্য বেলে নেব, তারপরে এর মধ্যে সামান্য একটুখানি হিং দিয়ে দেব, তারপরে এটাকে নর্মালি রুটির আকারে আমি তৈরি করে নেব। এটা রুটি, লুচি, আপনারা পরোটা তিনভাবেই তৈরি করতে পারেন। আমি আজকে আপনাদেরকে নর্মালি রুটি আর পরোটাটা করে দেখাবো। অবশ্যই প্রতিদিনকার লাইফে যখন আপনারা ঘুরিয়ে ফিরিয়ে খাবার খাচ্ছেন, তৈরি করছেন, এই ধরনের রেসিপি কিন্তু অবশ্যই তৈরি করবেন।
এগুলো খুব জরুরি খাওয়া। তার কারণ হচ্ছে আমাদের প্রতিদিনই কিছু না কিছু খিদে পায়, যাদের ধরুন প্রচুর খিদে পায়, খাবারও ভেতরে ঢুকছে, তার সাথে সাথে যেগুলো আমাদের শরীরের জন্য খুব প্রয়োজন সেগুলো আমাদের শরীরের ভেতরে ঢুকছে। এবার এগুলো ভেজে ফেলার পালা। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি রুটি কিভাবে আপনারা তৈরি করবেন। নর্মালি আপনারা তাওয়াটাকে গরম করে নেবেন প্রথমে একটুখানি, তারপরে এটা দিয়ে দেবেন। এপিট ওপিট করে কিন্তু এটা জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যে তৈরি হয়ে যায়। আবার একটা করে দেখাচ্ছি, দেখুন এটা একটুখানি যখন একটা পিঠ একটু লালচে কালার ধরবে উল্টে দেব, অপর সাইডটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। বেশিক্ষণ সময় লাগে না এটা তৈরি করতে। বিশেষ করে এর মধ্যে চালের আটাটা রয়েছে, নর্মাল আটা রয়েছে। তো আমি 3 রকম তৈরি করে নিচ্ছি। তার মধ্যে পেঁয়াজ রয়েছে, ওপর দিয়ে জাস্ট একটুখানি বাটার দিয়েও আপনারা খেতে পারেন। নর্মালি যে টক ঝাল যে আচারটা হয় সেটা দিয়ে খেতে পারেন। তাছাড়া আপনারা টক দই দিয়ে খেতে পারেন। যেভাবেই খান না কেন অবশ্যই এটা খাবেন। অনেক সময় আমরা শুকনো পুর তৈরি করি, ওপর দিয়ে মাখিয়ে নিয়ে আপনারা অনায়াসে খেতে পারেন, শুধু খেতে পারেন। যেভাবেই খান এইভাবে খান। তার কারণ হচ্ছে রুটি, লুচি, পরোটা আলাদা রকমভাবে যদি তৈরি করে খান যেমন একটা তৃপ্তি নিয়ে আসবে, যে জিনিসগুলো আমি এখানে ব্যবহার করলাম শরীরটাকেও হেলদি তৈরি করে নেবে। এবার এটা দিয়ে আমি পরোটা তৈরি করছি। রুটির মতো একটুখানি জাস্ট এপিট ওপিট করে নিয়ে তেল দিয়ে জাস্ট এরকমভাবে তৈরি করবেন। একদম গরম গরম খাবেন, বেশি ভালো লাগবে খেতে। তো এরকমভাবে অনায়াসে তৈরি করে নিন। ঘরে থাকা সামান্য চালের গুঁড়ো, সামান্য আটা দিয়েই কিন্তু এগুলো তৈরি করা যায়। এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। দেখুন আমার পটাপট একটা করে কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। সেম জিনিসটাকে আপনারা লুচির আকারে তৈরি করে নিয়ে লুচি হিসাবেও খেতে পারেন। তবে সব থেকে বেশি ভালো হয় রুটি আকারে তৈরি করে খাওয়া, তাতে করে এটা অনেক বেশি স্বাস্থ্যকর হবে। তো এইভাবেই কিন্তু ঘরে থাকা সামান্য জিনিস দিয়ে শরীরটাকে হেলদি রাখতে পারেন। যারা ভাত রুটিতে ভয় পান তারা এইভাবে তৈরি করে খেতে পারেন। একদম অন্যরকম খেতে, গন্ধটা অন্যরকম, টেস্টটা অন্যরকম। রুটি হিসাবেও খেতে পারেন, পরোটা হিসাবেও খেতে পারেন। আমি 2 রকমই তৈরি করলাম। দেখুন এটা পরোটা এবং এর আগে যেটা দেখালাম সেটা রুটি। তো এরকমভাবেই কিন্তু অসাধারণ খাবার বৃষ্টির রান্নাঘরে আপনারা সবসময় পেয়েই থাকেন। রেসিপিগুলো বাড়িতে ট্রাই করে দেখুন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানান। তাহলে কি হবে, আমি আরও অন্য রকমের রেসিপি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসব। তো এইভাবেই তৈরি করলাম। দেখুন খুব সুন্দর তৈরি হয়েছে ভেতরটা। এইভাবে খান, অবশ্যই খান। এই বলে আজকের মতো বিদায় নেব। আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। আসলাম তাহলে।